আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তাজদীদের পরিচয়। আমি আমার এই চ্যানেলে পর্বভাবে ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আরবি শিখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেরি না করে শুরু করা যাক। দেখেন, তাজদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাজদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, প্রথমবার তাহার নিজের ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে। অর্থাৎ দেখেন, তাজদীদওয়ালা যে হরফ থাকবে প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে এবং দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। প্রথমবার তাহলে ডান দিকের হরকতের সঙ্গে যদি হয় তাহলে ডান দিকের হরকত আমাদের কি আছে? র জবর, তাই না? তাহলে রজায় বাঘ ধরবে, আবার বা নিজে নিজে উচ্চারিত হবে। আমরা একটু দেখি। র বা জবর রব, বা জবর বা, রব্বা। সিম্পল বিষয়। র বা জবর রব, বা জবর বা, রব্বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। র বা জবর রব, বা জির বি, রব্বি। শিন র জবর সার, র জির রি, সাররি। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কদ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। হা কব জবর হক, কব জবর ক, হক ক। হা বা পেশ হুব, বা দুই জবর বান, হুব্বান। দাল কব জবর দাক, কব দুই জবর কান, দাক্কান। صاد حضر صف بعد ذور فن صفا. شين قبض شق قبض ذور قن شقا. غين يزور غي يد ذور ين غيا. را جيم جو رد جيم دي ذور جن رجن. আশা করি বুঝতে পারছেন যেই হরফে তাজদীদ আছে তার ডান দিকের হরকত তাকে যা একবার ধরিচ্ছে এবং সে নিজে নিজে একবার উচ্চারিত হচ্ছে। ওই জন্য বলা হয়েছে তাজদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। দাল জবর দা, আদ্দাদা। কব দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। র জবর র, কদ্দার। আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লা। মিম জবর মা, আল্লামা। হাসদ জবর হাসদ, صد দাল জবর সদ, দাল জবর দা, সদ্দা। কব জবর ক, সদ্দাক। حاصد بش حص صد صي حصي لام زبرلا حصيلا. ثوا بثو واو ذروي ثوي বা জরবা সৌইবা। ঠিক আছে? এরকম ভাবে আমরা পড়ব এবং আজকে আমরা এটাও দেখব যে তাজদীদ দিয়ে গুন্নাহের পরিচয়, ওয়াজিব গুন্নাহর পরিচয়। দেখেন, ওয়াজিব গুন্নাহর পরিচয়। হরকতের বামে নুনে বা মিমে তাজদীদ হইলে গুন্না করিয়া পড়তে হয়। ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। গুন্নাহ নাকের ভিতর গুনগুন আওয়াজ দিয়ে পড়তে হয়। ঠিক আছে? গুন্নাহ নাকের ভিতর গুনগুন আওয়াজ দিয়ে পড়াকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। প্রত্যেক গুন্না হয় এক আলিফ টানিয়ে পড়তে হবে, যথা ইকফা, ইদগাম বা গুন্নাহ, ইকফা, স্বাভাবিক ইত্যাদি। দেখেন, সামিম পেসুম মিম জবর মা, সুম্মা। আমরা মনে রাখবো যে নুনে বা মিমে যদি তাজদীদ হয় তাহলে আমাদেরকে গুন্নাহ করতে হবে। দেখেন, এখানে মিমের উপর তাজদীদ আছে তাহলে মিম গুন্নাহ হবে। এখানে নুনের উপর তাজদীদ আছে, তাজদীদ যদি নুনের উপর বা মিমের উপর থাকে তাহলে গুন্নাহ হয়। খুবই সহজ, একটু টেকনিক খাটান তাহলে বুঝতে পারবেন। দেখেন, সামিম পেসুম মিম জবর মা, সুম্মা। আইন মিম জবর আন, মিম জবর মা,
আম্মা হামজা নুন জের ইন নুন জবর না ইন্না য নুন জবর জন নুন জবর না জন্না হা বা জবর হাব বা দুই জবর জিম মিম জবর জাম মিম দুই জবর মান জাম্মান হামজা নুন জবর আন নুন খালা জবর না আন্না আমি এখানে টানলাম কিন্তু কি জন্য টানলাম এই খারা জবরের কারণে কিন্তু এক আলিফ টান হচ্ছে হামজা নুন জের ইন নুন জবর না ইন্না রব্বা জবর রব্বা জবর বা রব্বা হাউলটা পেশ হু ইন্না রব্বাহু লাম জবর লা তার জবর তার লা তার কাব জবর কা লা তার কা বা নুন পেশ বুন নুন জবর না লা তার কাবুন্না সো এভাবে পড়তে হয় সো আপনারা হয়তো বুঝতে পারছেন যে নুনে বা মিমে যদি তাজি থাকে তাহলে আমাদেরকে গুণনা করতে হবে আর এখানে পড়লাম তো গুণনা করা ওয়াজিব ঠিক আছে সো আরবি পড়া খুবই সহজ যদি একটু টেকনিক খাটান এবং বুঝতে পারবেন আর আমি আমার এই চ্যানেলে প্রভাবে ভিডিও আপলোড করে থাকি এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন সো দেরি না করে দেখি ফাজর ফা হামজা মিম পেশ ফা মিম পেশ মু ফা হাউলটা পেশ হু ফা হু লাম জবর লা তার জবর তার লা তার কাব জবর কা লা তার কা বানুন পেশ বুন নুন জবর না লা তার কাবুন্না এভাবে পড়তে হবে হামজা নুন জের ইন নুন জবর না ইন্না বা তো জবর বা তো শিন জবর শা ইন্না বা তো শা কলকলা কিন্তু এখানে হবে আমরা পড়ছি এর গত ভিডিওতে আমরা দেখাইছিলাম কলকলা পরিচয় সো দেখেন কলকলা হরফ কয়টি 5টি কফ ত বা জিম দাল তো আসছে না যদি আপনি ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে বা আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করে দেখতে পারেন সো দেখেন আমরা পড়ছি 5টি হরফের যদি জজম থাকে তাহলে কলকলা করে পড়তে হয় সো বা ত জবর বা ত শিন জবর শা বা ত শা ঠিক আছে এটা কলকলা হয় ইন বা ত শা মিম মিম জের মিম মিম জবর মা মিম্মা খপেশ খুলাম দিলি খুলি খব জবর ক মিম্মা খুলি ক ঠিক আছে বানুন জের বিন নুন আলিফ জবর না বিন না সজ্জে সুই বিন না সুইয়া জয়া বিন না সুইয়া তা দুই জের তা জের তি বিন না সুয়াতি সো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম